আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। বিষয়টা হলো যে আপনারা দেখবেন যে একটা শিশু জন্মের পরেই তার শরীরে কোথাও একটা দাগ থাকতে পারে। দাগটা হালকা হতে পারে অথবা অনেক সময় পার্মানেন্ট হতে পারে। লালচে হতে পারে বা একটু ছোপ কালচে ধরনের হতে পারে। এই যে স্পট, স্কিন স্পট বা প্যাচেস এদেরকে বার্থ মার্ক বলে, অর্থাৎ জন্ম দাগ বলে। হ্যাঁ, অর্থাৎ জন্ম দাগ বলতে জন্মের সময়ই বা জন্মের পরপরই এক ধরনের দাগ বা এক ধরনের স্পট শরীরে থাকে। আমরা কিন্তু এ ধরনের রুগী পেয়ে থাকি যে একটা শিশু ছোটো বাচ্চা নিয়ে আসলো, তার হয়তো কপালে অথবা হাতে অথবা শরীরের কোনো জায়গায় একটা একদম দেখা যাচ্ছে লাল রঙের, হ্যাঁ, একটা নিয়ে আসলো, স্পট নিয়ে আসলো, অথবা মনে হচ্ছে যে মানে বেশ এরকম হতে পারে যে বেশ উঁচু, হ্যাঁ, একটা আঙ্গুরের মতো বা ফলের মতো এরকম লালচে ধরনের একটা সমস্যা নিয়ে আসলো। এটা কিন্তু এক ধরনের এই যে ধরনের বার্থমার্ক বা সমস্যা। তারপরে আবার হতে পারে যে শুধু স্কিনে একটু কালচে ধরনের বা একটু ছোপ দাগ নিয়েও আসতে পারে। এখন এই যে বার্থমার্ক এগুলো দুভাবে তৈরি হয়। একটা হচ্ছে ব্লাড, রক্তের যে রক্তনালীগুলো আছে, এই রক্তনালীগুলো যদি একত্রিত হয়ে বা একটা টিউমারের মতো হয়েও কিন্তু এ ধরনের দাগের সৃষ্টি করতে পারে। তারপরে হতে পারে যে এই যে আমাদের যে মেলানোসাইট রয়েছে, হ্যাঁ, এই মেলানোসাইটটা যদি অতিরিক্ত সিক্রেশন হয় বা একটা জায়গায় যদি অতিরিক্ত সিক্রেশন হয়, সেখানেও কিন্তু এ ধরনের আম, একটা কালচে বা সোপ বা ব্রাউন কালারের একটা স্পট সৃষ্টি হতে পারে। এই স্পটগুলো একটু ছোট হতে পারে, আবার অনেক বড়ও হতে পারে, অনেক জায়গা জুড়েও হতে পারে। এগুলো মূলত এইভাবেই সৃষ্টি হয়ে থাকে। জন্মের পরপরই এটা হয়। এর একটি যে লালচে ধরনের যেগুলা বা একদম রক্তপিণ্ডের মতো, এগুলো মূলত রক্তনালী একত্রিত হয়ে বা রক্তনালীগুলো জমা হয়ে এক ধরনের টিউমারের মতো হয়। এটাই হচ্ছে হেমানজিওমা বলে এটাকে। আমরা অনেক হেমানজিওমার রুগী পেয়ে থাকি। শিশু বাচ্চা বাবা মা নিয়ে আসছে যে জন্মের পরে দেখা গেছে যে ছোটো একটু লালচে দাগ, পরে দেখা যাচ্ছে এটাই আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। কারো ঠোঁটের সাথে থাকে, কারো যে মুখে থাকে, কারো কপালে থাকে, এ ধরনের দাগ নিয়ে আসে। এই দাগগুলোরও কিন্তু বা এই ধরনের রক্তনালী টিউমার যেটাকে হেমানজিওমা বলে, এটা এক ধরনের ব্যাপার। আরেকটা হচ্ছে যেটা বললাম যে কালচে ধরনের মেলানোসাইট থেকে হয়। এই ধরনের সব দাগেরই কিন্তু হোমিওপ্যাথিতে চিকিৎসা রয়েছে। আপনারা দেখেছেন যে যেকোনো টাইপ, অ্যানি টাইপ অফ যে স্পট হোমিওপ্যাথিতে ভালো কাজ করে। স্কিনের সমস্যাগুলো হোমিওপ্যাথিতে ভালো কাজ করে। আমরা যদি ব্যাপারটাকে ভালোভাবে বুঝে সমস্যাটা কতদিন যাবৎ বা জন্ম থেকে কিনা বা এটা কী কোন জায়গায় রয়েছে, কী পর্যায়ে রয়েছে, এটা বিশ্লেষণ করে যদি ওষুধ দেওয়া হয়, তাহলে কিন্তু এ ধরনের সমস্যা দূর করা সম্ভব। আরেকটা এই বিষয়ে একটা কথা বলি, সেটা হলো যে কনজেনিটাল নিভাস বলে যে তিল। আপনারা তিল নিয়ে কবি সাহিত্যিকরা অনেক সুন্দর কথা বলে, কবিতা লেখে। যেসব মেয়েদের গালে তিল থাকে তাদেরকে অনেক রূপবতী বলা হয়। কিন্তু এখন কিন্তু সেদিন পাল্টিয়ে গেছে। এখন কিন্তু তিল মানে কিন্তু ইট ইজ দ্য প্রাইমারি সাইন অফ ক্যান্সার। সহজ কথা, কনজেনিটাল যেটা নিভাস, এটা কিন্তু প্রাইমারি সাইন অফ ক্যান্সার, এটা মনে রাখতে হবে। এর জন্য তিল হলে আমাদেরকে সতর্ক হতে হবে। গাঢ় কালারের তিল, যেটা আস্তে আস্তে এটা আরও বেশি গাঢ় হয়, শরীরের চারদিকে ছড়ায় যায়, অনেক বেশি হয়। এই ধরনের তিলের ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে। এগুলো কিন্তু বার্থমার্ক হিসেবে এগুলো শুরু হয় এবং এগুলো প্রত্যেকটা ক্ষেত্রেই হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসা রয়েছে। একটু কিছুদিন চিকিৎসা করলে এই ধরনের তিলগুলা বা এই ধরনের হেমানজিওমা বা যে কোনো কালচে সোপ দাগ আমরা দূর করতে পারি। তা না হলে এগুলা স্বাভাবিকভাবে সাইকোলজিক্যাল একটা সমস্যার সৃষ্টি করে। এমনকি এগুলা স্কিন ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে। তাই আশা করি আপনারা এই ব্যাপারগুলোতে সচেতন হবেন। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।